ব্যাংকের সংখ্যা অনেক বেশি, এত ব্যাংক ধারণ করার ক্ষমতা বাংলাদেশের নাই। হয়তো আপনাদেরকে আমি সবিনয়ে কিন্তু দৃঢ়ভাবে বলছি, ব্যাংকের সংখ্যা কোনো বিষয় না, বিষয় হলো ব্যাংকের শাখার সংখ্যা। আপনারা লক্ষ্য করবেন, বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংকের যেমন লাইসেন্স দেয়, প্রত্যেকটা শাখা খোলার সময় একটা লাইসেন্স দেয়। একটা ব্যাংকে 5টা শাখা থাকতে পারে, 50টা শাখা থাকতে পারে, 500 শাখা থাকতে পারে। কাজেই সংশ্লিষ্ট বিষয় হলো শাখার সংখ্যা। বাংলাদেশে ব্যাংকের একটি শাখা 15,000 লোককে সেবা দিয়ে থাকে, 15,000। ভারতবর্ষে, পাকিস্তানে, শ্রীলঙ্কায় একটি শাখা 12,000 লোকে, এগুলা রাউন্ডেড আপ ফিগার, একটু এদিক শিখতে হয়, 12,000 লোককে সেবা দিয়ে থাকে। আপনারা গবেষণা করে দেখবেন। তাহলে কোনটা গুরুত্বপূর্ণ, শাখা নাকি ব্যাংক? ব্যাংক তো কিচ্ছু না, শাখা। সেই হিসাবে বাংলাদেশে ব্যাংকের শাখা আরও হইতে পারে। কিন্তু কথা হচ্ছে, যদি আমানতের শতকরা 60% শুধু মতিঝিলে হয়, আর গ্রাম বাংলায় যদি আমানতের তেমন কিছু না হয়, আবার ঋণ দেওয়ার ক্ষেত্রে যদি মতিঝিল, নারায়ণগঞ্জ, চট্টগ্রামে শতকরা 80% ঋণ দেওয়া হয়, আর গ্রাম বাংলায় শতকরা 10% ঋণ দেওয়া হয়, এইগুলো কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ প্রেক্ষিত। আপনারা লিখলে আপনার দেশের উপকার হচ্ছে। আপনারা এই প্রেক্ষিতগুলো একটু বিবেচনা নেবেন বলে মনে করি। আমি আর যেটা বলতে চাই সেটা হলো, বাংলাদেশের অর্থনীতির মূল কারিগর জাতির পিতার ভাষায়